সুপ্রিয় শিক্ষার্থীরা দেখো, আমরা আরেকটা প্রশ্ন এখানে লিখে রেখেছি। এটা একটা গড়ের অঙ্ক, গুরুত্বপূর্ণ একটা অঙ্ক। দেখো, পিতা ও তিন পুত্রের বয়সের গড় 20 বছর, মাতা এবং ওই তিন পুত্রের বয়সের গড় 16 বছর। পিতার বয়স 50 বছর হলে মাতার বয়স কত? দেখো, এখানে পিতা ও তিন পুত্রের বয়সের গড় দেওয়া আছে 20 বছর। তাহলে আমরা কিন্তু এখান থেকে মোটটা বের করতে পারবো। পিতা আর তিন পুত্র মিলে কত? 4 জন। এই চার দ্বারা যদি আমরা 20 কে গুণ করি তাহলে কি হবে? আমরা 4 জনের মোট বয়স বেরবে। আচ্ছা, মাতা এবং ওই তিন পুত্রের বয়সের গড় 16 বছর। এখানেও কি করতে পারবো? মাতা আর ওই তিন পুত্র মিলে কত? 4 জন। ওই 4 জনের আমরা কি বের করতে পারবো? মোট বয়স বের করতে পারবো। আর পিতার বয়স আছে 50 বছর। এই যে আমরা এখানে পিতা আর তিন পুত্রের বয়সের যে মোট পাবো, এখানে যদি আমরা পিতার বয়সটা বাদ দিই তাহলে তার তিন পুত্রের বয়স পাবো, তাই না? আচ্ছা, আর মাতা এবং ওই তিন পুত্রের বয়স যে এখান থেকে মোট বের করবো, এখান থেকে যদি আমরা এই যে এখানে যে ক্যালকুলেশন করি পিতার বয়সটা বাদ দিয়ে যে আমরা তিন পুত্রের বয়স পাবো, ওইটা যদি আমরা এই মাতার তিন পুত্রের বয়স থেকে তিন পুত্রের বয়স বাদ দিয়ে দিই তাহলে পাবো মাতার বয়স পাবো। দেখো, বোঝানোর জন্য আরো আমরা অঙ্কটা করি ভালোভাবে, আসলে ভালোভাবে বুঝতে পারবো। তাহলে পিতা ও তিন পুত্রের বয়সের গড় কত? বয়সের গড় 20 বছর। আচ্ছা, 20 বছর এখানে আমি কি করবো? মোটটা বের করে নিয়ে আসবো। সুতরাং পিতা ও তিন পুত্রের বয়সের মোট, তাহলে মোট কি হবে? আমরা জানি গড়কে যদি উপাত্ত সংখ্যা দ্বারা গুণ করি তাহলে আমরা কি মোট পাই। উপাত্ত সংখ্যা এখানে পিতা তিন পুত্র মিলে কয়জন? 4 জন। এই 4 দ্বারা যদি রেখে গুণ করে দেই তাহলে আমরা কি পাবো? এই 4 জনের মোট বয়সটা পাবো। 4 বেশি কত? 80 বছর। আচ্ছা, এখন আবার আসো, এই যে পিতার বয়স 50 বছর, এই 50 বছর যদি আমরা এই পিতা আর তিন পুত্রের বয়স থেকে বাদ দিই তাহলে কারটা বেরোবে? তিন পুত্রের বয়স বেরোবে, তাই না? তাহলে আমরা এখান থেকে তিন পুত্রের বয়সটা বের করে ফেলি। তাহলে তিন পুত্রের বয়স কি হবে বলো? তাহলে 80 থেকে 80 মোট কার কার? পিতা আর তিন পুত্রের বয়স। তাহলে পিতা আর তিন পুত্রের বয়স থেকে যদি আমরা পিতার বয়সটা বাদ দিই তাহলে তিন পুত্রের বয়সটা বেরিয়ে আসবে এত বছর। তাহলে কত হলো? 30 বছর। তাহলে তিন পুত্রের বয়স কত? 30 বছর। আচ্ছা, আবার দেখো, আমরা মাতা আর ওই তিন পুত্রের বয়সের গড় দেওয়া আছে 16 বছর। এখানে যদি আমরা মাতা আর তিন পুত্রের বয়সের মোটটা বের করে ফেলি তাহলে মাতা ও তিন পুত্রের বয়সের গড় কত? 16 বছর। আচ্ছা, তাহলে মাতা ও তিন পুত্রের বয়সের মোট কত হবে বলো? 16 গুণ 4 দ্বারা। কেন 4? কেন? মাতা আর তিন পুত্র মিলে কয়জন? 4 জন। 4 দ্বারা গুণ হবে, 4 16 64। আচ্ছা, দেখো এখানে মাতা আর তিন পুত্রের মোট বয়স পেলাম আমরা 65 বছর। আর এখানে পাইছি কি? তিন পুত্রের বয়স কত? 30 বছর। তাহলে মাতা আর তিন পুত্রের বয়সটা যদি আমরা তিন পুত্রের বয়স বাদ দিই তাহলে কাটা বেরোবে? মাতাটা বেরোবে, তাই না? একদম সহজ অঙ্ক। সুতরাং মাতার বয়স কত হবে? এই যে 4 জনের মাতা তিন পুত্রের মোট বয়স যে 64, এখান থেকে যদি আমরা তিন পুত্রের বয়স বাদ দেই তাহলে মাথাটা বেরিয়ে আসবে কত বছর? কত আসতেছে? 34। তাহলে মাথার বয়স কত? 34 বছর। এটা আমার উত্তর। আশা করি সবাই বুঝতে পেরেছো।